ইন্ডিয়া থেকে অবৈধ পথে গরু মহিষ কীভাবে আনে আজকে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শফিক দেওয়ান, সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো সুনামগঞ্জ জেলা এবং তাহেরপুর উপজেলা পাহাড়ি এবং জাদুকাটা নদী নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি জাদুকাটা নদীতে। তাহেরপুর উপজেলার অধিকাংশ মানুষই জাদুকাটা নদী এবং পাহাড়ের উপর নির্ভরশীল। আমরা এই মুহূর্তে জাদুকাটা নদী থেকে বারিকে টিলা নামে যে পাহাড়টি, সেই পাহাড়ে উঠতে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পাহাড়ে ওঠার যে সরু রাস্তাটি কতটুকু ঝুঁকিপূর্ণ, চারপাশে প্রকৃতি ঘেরা, দেখতে অসাধারণ লাগছে। আমরা ওঠার পথে দেখলাম একজন পাহাড়ি আদিবাসী এবং একটা মোটরসাইকেল নিচের দিকে নামতেছে। আমার মনে হচ্ছে তারা ভয়ের সাথে নামতেছে। যদিও আমার ড্রাইভারটা খুবই পাকাপোক্ত, খুবই ভালো ড্রাইভিং করতে পারে, সেই ক্ষেত্রে আমার কোনো ভয় ছিল না মনের ভিতরে। পাহাড়ে ওঠার শুরুতে দেখলাম ছোট্ট একটি দোকান। এই দোকানটিতে অনেক মানুষ যারা পাহাড়ে আসে ঘুরতে এবং কি ট্যুরিস্ট, তারা কোনো কিছু কেনাকাটা করে। তবে আপনি পাহাড়ে যে কোনো সময় মানুষ পাবেন না, যদি কোনো মানুষ ঘুরতে আসে সেই ক্ষেত্রে কিছু পাবেন। পাহাড়ে আদিবাসীরা কিন্তু এতটা ঘোরাফেরা করে না, ওরা সারাদিন ছোট্ট একটি বাসার ভিতরে থাকে, আর প্রয়োজন হলেও তারা বের হয়। পাহাড়ের উপরে দেখতেই পাচ্ছেন এত সুন্দর, এত বড় একটি ফুটবল খেলার মাঠের মতো, কিন্তু এই মাঠের মধ্যে মানুষ তো দূরের কথা, একটা গরু ছাগল পর্যন্ত নেই। কেন নয়, পাহাড়টা একেবারেই অনিরাপদ। এই পাহাড়ে যে কোনো সময় আপনার যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। পাহাড়ের ভিতরে ছোট্ট ছোট্ট কিছু দোকান দেখতে পাচ্ছি আদিবাসীদের জন্য, এবং মানুষ তো খুবই যাওয়া আসা কম করে। আপনি যদি পাহাড়ের রাস্তা দিয়ে চলাফেরা করেন, খুব কম সংখ্যক মানুষই দেখবেন, এক দুজন মানুষ পাবেন, তারপরও দুপুরবেলা। আর সন্ধ্যা বা বিকালবেলা যদি যান তাহলে পাহাড়ে একদম নির্জন শুধু পাবেন, আর কিছু শিয়াল এবং কি পাখির কলরব ছাড়া আর কিছুই পাবেন না। আমরা যেহেতু পাহাড়ি রাস্তায় হাঁটছি, আমরা আপনাদেরকে এক এক করে পাহাড়ির চারপাশের জিনিসগুলি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন কোনো এক সাইডে অসাধারণ পাহাড়ি গাছপালা দাঁড়িয়ে আছে। এরকম প্রকৃতি আর পাহাড় দেখতে কার না ভালো লাগে? আমার যেরকম ভালো লাগে আপনাদের ভালো লাগবে। যেরকম শুরুতে আমি বলেছিলাম, কিছু গরু এবং মহিষ চুরি করে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই পাশে আছে কিছু গরু এবং মহিষ ইন্ডিয়া থেকে চুরি করে নিয়ে এসেছে। আমি আপনাদেরকে একটু পরিসরে দেখাচ্ছি। এরা হচ্ছে চোরাই চালান, ইন্ডিয়া থেকে চোরাই পথে এই গরুগুলা মহিষগুলা নিয়ে এসেছে। ওরা পাচার করবে বিভিন্ন ডিস্ট্রিক্টে, কিন্তু আমার হাতে এতটুকু সময় নেই যে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। আর যদিও আমি বিস্তারিত দেখাতে চাই, সেখানে কোনো বিঘ্নতা ঘটতে পারে, যেহেতু পাহাড়ে অধিকাংশ মানুষই যাওয়া আসা কম করে। আমি আপনাদেরকে আরেকটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমি যদি পাহাড় থেকে একটু সরু রাস্তার নিচের দিকে নেমে যাই, তাহলে আরও সুন্দরভাবে দেখাতে পারবো পাহাড়ের আরেকটু দৃশ্য। আপনারা হয়তো বা ভাববেন পাহাড়টা খুবই ছোট। না, এই পাহাড়টা ওই মাথা থেকে ওই মাথায় আসতে মোটর সাইকেলে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে। তার মানে ভাবতেই পারেন কতটুকু বড় হতে পারে এই পাহাড়টা। আমরা এই মুহূর্তে চলে এসেছি জাদুকাটা নদীর একেবারে প্রাণকেন্দ্রে। আমরা আপনাদেরকে দেখাবো জাদুকাটা নদীতে নামার জন্য কি রাস্তা দিয়ে আমাদেরকে নামতে হয়। দেখেন কি সুন্দর প্রকৃতি, দেখতে খুবই ভালো লাগছে। এই সাইডটাতে কিছু ট্যুরিস্ট আসা যাওয়া করে, আর আমরা এই মুহূর্তে জাদুকাটা নদী পার হওয়ার জন্য বাইকে নামতেছি হচ্ছে সুন্দর একটি রাস্তা দিয়ে। এই রাস্তাটি কয়েকদিন আগে কিন্তু খুব খারাপ অবস্থায় ছিল, বেশ কয়েকটা অ্যাক্সিডেন্টও হয়েছে মোটরসাইকেল, কিন্তু কিছুদিনের ভিতরে এই রাস্তাটি কাজ সংস্কার করেছে।